ওয়েলকাম টু অডিটিস। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো রয়েছি। আমরা প্যারিসতে রয়েছি। প্যারিস থেকে আজকে রোমে যাব। তো এ নিয়ে ক্যাব নিয়ে উবের নিয়ে অর্লি এয়ারপোর্টে এসছি আমরা, প্যারিসের অর্লি এয়ারপোর্ট। তো এখান থেকে রোমের জন্য ফ্লাইট রয়েছে। এয়ারপোর্টের দৃশ্য তোমাদের দেখাবো। তো আমার সঙ্গে থেকো, আর আমার যদি ভিডিওস ভালো লাগে তাহলে প্লিজ অডিটিস পেজটা ফলো করো। তো এয়ারপোর্টেতে এই যে এরকম দেখতে অর্লির এয়ারপোর্ট। তো এখানে লোকজনরা বসে রয়েছে। আমরা একটু পরেই চেক ইন করতে যাব। এখানে লাদুরের খুব ভালো একটা দোকান রয়েছে। এখানে খুব ভালো পাওয়া যায়, ম্যাকারনস পাওয়া যায়। তো আমি আহেলির জন্য ম্যাকারনস নিয়েছি এখান থেকে। তো এরপরে আমরা ডিপার্চারের দিকে যাব, যেখানে চেক ইন করবো। আমাদের সব হ্যান্ড লাগেজই, কিন্তু তবুও তোমাদের দেখাবো আগে গিয়ে। এই যে রিলে বলে একটা দোকান, আর তারপরে ওই দূরে ইজি জেটে চেক ইনের জায়গা। আমাদের এক্ষুনি সিকিউরিটি চেক ইন হলো। এই যে এখনো আমরা সব কালেক্ট করছি, তারপরে এগোবো। মা পেছনে দাঁড়িয়ে, বাবা পেছনে, সব আমরা ব্যাগে ঢোকালাম। এবার আমরা গেটের দিকে এগোবো। এয়ারপোর্টটা খুব ছোট, মানে গেটসগুলো একদম গায়ে লাগা। এই পাশাপাশি 15, 16, 17। তো আমাদের এখনো গেট দেয়নি। তো এখানে বসে থাকবো। এই যে এখানে গেটস দেবে স্ক্রিনে, সেটা দেখে যাব আর কি। তো এইখানে দোকান রয়েছে, বাঁদিকে কতগুলো রেস্টুরেন্টস রয়েছে। তো আমরা তো ব্রেকফাস্ট করেই এসছি, এখানে আর কিছু খাবো টাবো না। এখন বসে থাকি। 11:50-এ গেট দেবে। তারপরে ওখান থেকে আবার ফ্লাইটের দিকে যাব, তখন দেখাবো। ওই যে আরও গেটস দেখো, সবাই বোর্ড করছে, যাদের ফ্লাইট ইনফরমেশন দিয়ে দিয়েছে। মা ওইখানে বসে রয়েছে, ওই যে মা বসে রয়েছে, বাবা কোথাও একটা ঘুরে বেড়াচ্ছে। অর্লি প্যারিসের খুব ছোট এয়ারপোর্টই। তোমার চার্লস ডি গল বলে আরেকটা এয়ারপোর্ট আছে, যেখানে আমরা নেমেছি। সেইখানের ভিডিও অবভিয়াসলি নেওয়া হয়নি, কারণ এত তাড়াহুড়োতে। কিন্তু অর্লিতে চেক ইন করার সময় অনেক চেকসের দরকার, যেরকম ওদের সব ইলেকট্রনিক জিনিস বাইরে চাই, সব লিকুইডস ব্যাগে রাখলে চলবে না, বাইরে চাই। হাতের চুড়ি, ঘড়ি সব খুলে দিতে হবে, কোনো মেটালস থাকা চলবে না, সব খুলে ওরা রাখবে। তো অর্লিতে এরকম, মানে অর্লি 1-এ, টার্মিনাল 1-এতে আমরা বোর্ড করছি। তো খুব মানে একদম পার্টিকুলার চেকিং হচ্ছে ওখানে। এই যে আমাদের এখন গেট দিয়ে হয়ে গেল চেকিং। আমরা ঢুকে পড়েছি, বাবা মা দাঁড়িয়ে পেছনে, লাইন রয়েছে। এবার আমরা ফ্লাইটে বোর্ড করব, তো ওর জন্য ওয়েট করে রয়েছি। এই যে দেখো ফ্লাইটে ঢুকছি এখন। আমার আগে যারা রয়েছে তারা ঢুকছে, তারপরে আমি ঢুকবো। ফ্লাইটে আমরা বসে পড়েছি সিটসে, আর প্লেনটা মুভ করা শুরু করেছে। তো সামনের জানলা দিয়ে যা দেখতে পাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। অনেক কটা প্লেনস দাঁড়িয়ে রয়েছে রানওয়েতে, এবার জোরে চলা শুরু করেছে, আর এই টেক অফ করলো। তো সেইটা ভিডিওতে নিয়েছি। আকাশে উঠে গেল, ফ্লাইট টেক অফ করে গেছে। তো আমরা এখন আকাশে রয়েছি। জিজ্ঞেস করলাম কি খাবার পাওয়া যাবে, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। তো সেইগুলো বললাম, ওরা বললো হিট করে আনবে। তো তোমরা খাবার যখন আসবে তোমাদের দেখাবো। তোমরা দেখো বাইরেটা পুরো সাদা,
ওই যে উইংটা দেখা যাচ্ছে আর সাদা আকাশের মধ্যে রয়েছে। এই যে দেখো, এইটা আমরা অর্ডার করলাম, মানে কিনতে হলো অবভিয়াসলি। 11 ইউরো করে দাম নিল। চিকেন টেরিয়াকি উইথ জাসমিন রাইস। আমরা দুজনে, মানে আমরা তিনজনে দুটো অর্ডার করলাম, তারপর শেয়ার করে খাবো। কোক আর জিরো কোক এই দুটো অর্ডার করেছি। তো এখন আমরা শেয়ার করে লাঞ্চ করব। খাবারটা এরকম দেখতে ছিল। তো খাওয়া দাওয়ার পরে বেশিক্ষণ লাগেনি, ল্যান্ড দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। এবার ফ্লাইটটা ল্যান্ড করবে। তো আমরা গ্রিনারি দেখতে পাচ্ছিলাম, তো যাচ্ছি এখন। এই যে ফ্লাইট ল্যান্ড করে গেছে, অনেক কটা প্লেনস দাঁড়িয়ে। তো দেখতে পাচ্ছি এটা রোমের ফিউমিচিয়ানো এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম। তো অনেক অনেক এরোপ্লেনস দাঁড়িয়ে রয়েছে, তো আমরাও এগিয়ে যাচ্ছি। এই যে আমরা রোমেতে ল্যান্ড করে গেছি, এখন এয়ারপোর্টে ফিউমিচিয়ানো। তো হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের টার্মিনাল 3 থেকে বেরোতে হবে বাস নেওয়ার জন্য, হোটেলে যাওয়ার জন্য। তো রোমে গিয়ে আরও তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগস লাইক করো। আচ্ছা, রাখলাম তাহলে আজকে, টাটা।